হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেলা শেষে ফেরা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের বাঙালিদের কাছে ভর্তা এবং গরম ভাত দুটোই কিন্তু ভীষণ রকম প্রিয়। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মজাদার একটি ভর্তা যদি হয় আর সাথে থাকে এক টুকরো লেবু, ব্যাস, তাহলে অনায়াসেই এক প্লেট ভাত কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এরকমই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি। আজ তৈরি করছি গরুর মাংসের ভর্তা। আর এই মাংসটা কিভাবে রেডি করতে হবে সেটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর তখন বলেছিলাম যে কোয়াবের মাংস থেকে কীভাবে বিভিন্ন রকম রেসিপি ইজিলি আপনারা বানাতে পারেন সেটা দেখাবো। সেই ধারাবাহিকতায় আজকে তৈরি করছি গরুর মাংসের কোয়াব থেকে ভর্তা। এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পারফেক্টলি আপনারা কোয়াবের মাংস তৈরি করতে পারবেন। সেখান থেকে 2 থেকে 3 পিস গরুর মাংস আমরা নিয়েছি। সেদিন কিন্তু বারবার আপনাদেরকে বলেছিলাম যে এই কোয়াবের মাংসগুলো রেখে দিয়ে খুব ইজিলি ঝটপট আপনারা যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই কোয়াবের এই মাংসগুলো থেকে মজাদার ভর্তা একদম রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 টুকরোর মতো কোয়াবের মাংস নিয়েছি, সেই সাথে নিয়েছি 5টির মতো ভাজা শুকনো মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, সেজন্য একটু বেশিই নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে, তাই খুব বেশি লবণ আমাদের প্রয়োজন নেই। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাঙালিদের ভর্তা মানেই তো অনেক ঝাল হবে এবং তাতে থাকবে সর্ষের তেলের ঝাঁঝ, এবং এই দুটোই এই ভর্তাকে করে তুলবে একদম অনবদ্য স্বাদের। দেখতেই পাচ্ছেন মরিচ, পেঁয়াজ এবং লবণ সব কিছুকে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। যারা এখনও পারফেক্টলি গরুর মাংসের কোয়াব তৈরি করতে পারেন না বা এই ভিডিও দেখতে চান, তারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে আসতে পারেন। আমি অলরেডি কিভাবে পারফেক্টলি গরুর মাংসের কোয়াব তৈরি করা যায় সেই রেসিপি আপলোড করে দিয়েছি। আমি কিন্তু আপনাদের বারবার বলেছিলাম গরুর মাংসের কোয়াব তৈরির এই রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ একবার যদি আপনারা কোয়াবের মাংসগুলো রেডি করে ফেলেন, তারপরে সেই মাংসগুলো থেকে ইজিলি ঝটপট আপনারা যে কোনো মজাদার খাবার বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না, খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদও হবে একদম অসাধারণ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু খুব সহজে হাত দিয়েই মাংসগুলো ছুটিয়ে ফেলতে পারলাম। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝে গিয়েছেন মাংসটা কতটা নরম হয়েছে। এবারে আমাদের আর বিশেষ কোনো কাজ নেই, জাস্ট ঝটপট সব কিছুকে মাখিয়ে নিতে হবে। একটু ভালোভাবে সব কিছু মেখে নিতে হবে। ভর্তার মেইন স্বাদ কিন্তু রয়েছে এই মাখানোর মধ্যে। যত ভালো আপনারা সব কিছু মিক্স করতে পারবেন, ভর্তার টেস্ট কিন্তু ততই ভালো হবে। আমার ভর্তা কিন্তু একদম রেডি। এটা বানাতে গিয়েই আমার ক্ষুধা লেগে গিয়েছে। এত বেশি মজার হয় খেতে এই ভর্তা যে বানানোর সাথে সাথেই খেয়ে ফেলতে ইচ্ছে করবে। আপনাদেরকে বারবার বলছি, যদি এখনও কোয়াবের মাংস তৈরি না করে থাকেন, ঝটপট তৈরি করে ফেলুন। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর একবার বানিয়ে ফেললে সেটা রেখে দিতে পারবেন বেশ অনেক দিন কোনো ঝামেলা ছাড়াই এটা স্টোর করে রাখতে পারবেন। রোদেও শুকাতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। আর অনেক সময় কিন্তু এমন হয় আমাদের মজাদার কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু রান্নার কষ্টটা করতে ইচ্ছে করে না। তখন কিন্তু ঝটপট কোয়াবের ওই মাংস থেকে আপনারা ঝুরি মাংস ভাজি অথবা এমন মজাদার ভর্তা তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।